খেতে বসে কোন কাজ করলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন? নাম্বার 1, খাওয়া শুরু করার আগে প্রথমে ঠাকুরকে প্রণাম করে তারপর খাওয়া শুরু করতে হয়। নাম্বার 2, খেতে বসার পর সম্পূর্ণ খাওয়া শেষ না করে ওঠা একেবারেই উচিত নয়। খেতে বসে খাওয়া সম্পূর্ণ শেষ না করে উঠলে খাবারের অপমান করা হয়, এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত কুপিত হন। নাম্বার 3, খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ, এতে মা লক্ষ্মী দেবী চঞ্চলা হন, সংসারে অর্থ ঠিকমতো দাঁড়াতে পারে না। নাম্বার 4, অনেককেই দেখা যায় গামছা পরে খেতে বসতে, কিন্তু এই গামছা পরে খাওয়ার অভ্যাসটা ত্যাগ করুন। গামছা পরে খেলে সংসারের অভাব কিছুতেই পিছু ছাড়ে না, যতই অর্থ উপার্জন করুন না কেন। নাম্বার 5, খাবার থালায় আঁকিবুকি কাটা একেবারেই ঠিক কাজ নয়, এটা সম্ভবত বাচ্চারাই করে থাকে, তবুও এই কাজটি করা উচিত নয়। নাম্বার 6,